আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আল্লাহ পাক ভালো রাখছে। আজকে আমরা বের হলাম, আমাদের কিছু বাজার এবং গ্রোসারিজের প্রয়োজন ছিল। তো গ্রোসারিজ কেনা শেষ, এরপর বাজার করার কথা। তো আপনাদের ভাইয়া বলতেছিল যে বাজার প্রায় শেষ, লোকজনের ভিড় কম আছে, তুমিও চলো কী কিনিবা দেখো। তো ঢুকেই প্রথমে এই পাশে দেখি মাংসের স্টল বসানো আছে একটার পর একটা। মাংসগুলো সলিড মাংসগুলো এরা স্লাইস করে রেখে দিছে। এখানে সলিড মাংসটা পার কেজিতে 45 থেকে 50 RM, যেটা আমাদের বাংলাদেশি টাকায় 1200 থেকে 1300 সামথিং এরকম পড়ে। আর হাড়সহ মাংসটা 35 থেকে 40-এর মধ্যে সম্ভবত। তো আজকে আর আমরা মাংস নিব না, গতদিনে আমরা যে মাংস নিচ্ছি সেটাই থেকে গেছে। এরপর এপাশে দেখি কি আছে, সামনের দিকে আমরা যাচ্ছি। এপাশেও আবার একটা মাংসের দোকান, কিন্তু এখানে এত বাজে অবস্থার গন্ধ, দাঁড়ানো যাচ্ছিল না। খুব দ্রুত আমরা এখান থেকে সরে পড়লাম। আমরা মুরগি নিব, দেখি যাই মুরগি কোথায় পাই। এই তো আমরা সামনের দিকে যাচ্ছি, এই তো মুরগি দেখা যাচ্ছে, কিন্তু বেশ প্যাথেটিক অবস্থা। মুরগি হাত পা ছড়ানো, না জানি কবে এগুলো জবাই করে রেখে দিছে। দেখেন এক একটার কী অবস্থা। আমার ছেলে তো দেখে বলতেছে, মা মা জঙ্গি মলে গেছে। এই তো এগুলো যে কবে জবাই করে রেখে দিছে এরা। শুনলাম জিজ্ঞেস করে যে হালাল, কিন্তু তারপরেও এই অবস্থা দেখে আর রুচি নিচ্ছে না। আমরা এটা আজকে কিনতে পারছি না। এপাশে দেখি হাঁস, পরে দেখি না এগুলো হাঁস না, এগুলো মুরগি। এগুলো ওরা পোড়ায় রেখে দিছে চামড়া সহ, মনে হয় এটা আলাদা জাত। আমরা দেশি মুরগি মনে হয় সেই টাইপের কিছু, কিন্তু আমার নিতে ইচ্ছা করছে না। এগুলো মনে হয় অনেক দিন আগের, বেশ গন্ধ ছিল। এখন দেখি মাছের দিকে যাই, মাছ নেওয়া যায় কিনা। এগুলো তো সব অপরিচিত মাছ। এই মাছটা মোটামুটি ফ্রেশ ছিল, এটা 6.5 RM পার কেজি। আবার এই তো মাছ, কিন্তু এই মাছ তো চিনি না, কি মাছ যেন। এই পাশে দেখি ছোট ছোট শামুক, এগুলো আবার বেশ ফ্রেশ, এখানকার মানুষ খায়ও ভালো। এটা স্কুইড, তারপর ছিল চিংড়ি। শামুকগুলো দেখি বেশ ফ্রেশ, যদিও এগুলো তো আমরা খাবো না, কিন্তু এগুলো হালাল, সি ফুড সবই হালাল, যাদের রুচি চলবে তারা খাবে। চিংড়ি ছিল, বড় চিংড়ি আমি বা আমার হাজব্যান্ড কেউই খাই না, তো চিংড়িও আমরা নিতে পারলাম না। এখানেও মাছ, নানান মাছ, নানান সাইজের মাছ, এগুলো ম্যাক্সিমাম সামুদ্রিক মাছ। এখানে এই তো লাল নীল হলুদ কত রকমের মাছ, দেখেন কাঁকড়া, এগুলোকে আবার হাত পা বেঁধে রেখে দিছে, কি একটা অবস্থা। এখানে ছিল তেলাপিয়া, আমাদের দেশীয় মাছ। তেলাপিয়া ছিল, পাঙ্গাস ছিল, সিলভার কার্প। কার্প মাছটা অনেক বড় ছিল, 2 কেজি প্লাস হবে। আরও মাছ, কাঁকড়াগুলো এত সুন্দর, এদের হাত পাগুলো বেশ কালারফুল, আমি কখনো কাঁকড়া এভাবে সামনে থেকে দেখি নাই। আর এই চিংড়িগুলাও দেখেন, বেশ টাটকা চিংড়িগুলা। অনেক মাছ, বিশাল বড় বড় মাছের বাজার। এই তো টুনা ফিশ, টুনা ফিশ তো শুধু এতদিন ভিডিওতেই দেখছি, এই প্রথম আমি সামনাসামনি দেখলাম, কিন্তু খাওয়ার জন্য এখনও প্রিপেয়ার নই। একটু অভ্যস্ত হইলে তারপর দেখা যাবে যে কি না যায় কি না, আর পরে ট্রাই করবো, ওটা এখন করা যাবে না। এই তো এটা রুই মাছ, রুই মাছ হতে পারে, আর রুই মাছের মতোই তো দেখা যাচ্ছে, কিন্তু মাছটা বেশ সেই ছিল, নরম ছিল। এখানে দেখেন পাঙ্গাস এবং সিলভার কার্প, এগুলোর এমন অবস্থা, এগুলো তো বাসা অবধি নেওয়াই যাবে না, এগুলো নরম হয়ে গেছে। আমি তো মাথায় কাজ করতেছিল না যে এখন যদি আমি এগুলো কিনিও, যদি আবার নরমও হয়, এগুলো আমি কীভাবে পরিষ্কার করব, কিভাবে রান্না করব, প্রসেস করব। আমার আর নেওয়ার সাহস কুলালো না মাছের এই অবস্থা দেখে। এগুলো ছিল ছোট ছোট টুনা ফিশ, 10 RM ছিল, 10 RM 90 সেন্ট, ছোট ছোট ছিল, কেজিতে জয়টা ওঠে আর কি। এখানে মাছ। এখন দেখি সবজির কাছে যাই, সবজির এখানে এসে মনটা ভালো হয়ে গেল, পুরো দেশীয় বাজারের মতো, সব ফ্রেশ সবজি, তাজা সবজি। এপাশে ছিল আদা, হলুদ,
পেঁপে, কচু, দেখেন কচুও আছে এখানে, মিষ্টি এলো ছিল, ধনে পাতা থেকে শুরু করে সব ধরনের শীতকালীন মৌসুমের বা শীত ছাড়াও আমাদের দেশে অন্য সিজনে যেসব সবজি পাওয়া যায় মোটামুটি সব ধরনের সবজি আছে। সবজির এখানে এসে বেশ ভালো লাগলো, একদম দেশীয় বাজারের মতো। সবজি কিনবো, দেখি ফ্রেশ সবজি কিনলে তো মনটা ভালো হয়ে যায়। সবজি তো সব ফ্রেশই দেখতেছি। এই তো আম, এখানে আমি গাছেও আম দেখছি, সেম এইরকম আমি গাছে দেখছি। দেখেন ডাটা সহ একদম ঝুলাই রেখে দিছে, কিন্তু আমি একটু একটা চেক করে দেখলাম অত বেশি নরম না, মনে হয় পাকার মতো একটা কালার আসছে উপরে, সেজন্যই নিয়ে এসছে, এখনও নরম হয় নাই। তো আম নিব ভাবলাম, কিন্তু দোকানি এত ব্যস্ত ছিল অন্য কাস্টমারের সাথে, আর আমার ছেলেও বেশ জ্বালাচ্ছে। তো আপাতত আমটা রেখে যাই, সবজি বাজার শেষ করে আসা যাবে। এই তো দেখি সামনের দিকে যাই, সব ধরনের সবজি আছে, সব ধরনের সবজি পাবেন আপনি। দেশে যে সমস্ত সবজি পাওয়া যায় শীত কিংবা অন্য সিজনে সব ধরনের সবজি আছে। মরিচ, এখানে বেশ ওই বড় একটা মরিচ থাকে না শশার মতো, সেই মরিচটা দেখলাম, জিজ্ঞেস করলাম, শুনলাম সেই মরিচটাতে নাকি বেশি ঝাল নাই, মানে ঝাল একদমই নাই, এরা হয়তো শশার মতোই খায়। এই তো গতবার আমার হাজব্যান্ড এখান থেকেই সবজি নিয়ে গেছিল, এই ভাই বাংলাদেশি, কুমিল্লাতে ওনার বাড়ি, তো এখান থেকেই সবজি কিনবো। এই আলুটা দেখেন আমাদের দেশের বগুড়ার আলুটার মতো, এই আলুটা কতবার নিয়ে গেছে, আমি রান্না করছিলাম, স্বাদও প্রায় সেম। এখানে লেবু ছিল, কচু ছিল, বেগুন, মিষ্টি কুমড়া, ফুলকপি, লাউ, মোটামুটি সব ধরনের সবজি ছিল। তো আমি ফুলকপি নেব, একটা নিলাম, দুইটা নিয়ে রাখি, বাজার যেহেতু বাসা থেকে অনেকটাই দূরে, আর বাসার নিচে যে সুপার শপ সেখানে দ্বিগুণ দাম পড়ে যায়, সেজন্য সবজিটা একটু বেশি করেই নেব। তো আমি দেখতেছিলাম, তো আমাদের দেশীয় ভাই যিনি, উনি বললো যে আপু ফ্রেশটা নেন আপনি, এই যেটা এই দেশের দেশীয় সেইটা দিচ্ছি, স্থানীয় যেটা ফ্রেশ। পরে ওটাই উনি দিল, আমি ওইটা একটা নিলাম। এরপর দেখি আমি বাঁধাকপিও নিব, এই তো একটা বাঁধাকপি নিয়ে নিলাম। এগুলো ছিল জালি কুমড়া, জালি কুমড়াগুলো বেশ ফ্রেশ ছিল, কিন্তু গত দিনে নিয়ে গেছে, এজন্য আর আজকে নিলাম না আমি। এখানে ঝুড়িতে দিতে হয়, আপনি যা যা নেবেন, পরে ওনারা যেটা যে পরিমাণে আসছে সেই পরিমাণেই দাম একটা কাউন্ট করে। আমার একটা ঝুড়ি বাঁধাকপি আর ফুলকপি দিয়েই ভরে গেছে। এখন আমি একটু সিম নেব, আমার অল্প হলেই হয়ে যায় যেহেতু আমরা মানুষ দুইজন। আমি একটু করলাও নিয়ে নেব, করলাগুলোও বেশ ফ্রেশ, সবজি সবই ফ্রেশ তাজা একদম। এরপর আমরা আরও কিছু সবজি কিনছি, যেমন আলু, সজনা থেকে শুরু করে আরও কিছু। এই তো করলা নিলাম, আলুগুলো যেটা বললাম বগুড়ার আলু ছিল, বগুড়ার আলুর মতো আর কি, স্বাদও সেরকম। তো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।